আসসালামু আলাইকুম। নূরের ভুবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুন্নাহার আছি আপনাদের সাথে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। পাশাপাশি আমি করলা ভাজিটাও করে নেব। আমি আর আমার ছোট যা দুজন মিলে রান্না করছি। এখন আমি আমার শ্বশুর বাড়িতে আছি। রান্নাবান্না শেষ করে আমার ছোট দেবর যে সুন্দর নতুন বাড়িটি বানিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে নিলাম। এবার চুলায় একটি কড়াই দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। আমার যা সব মশলা একসাথে মিক্স করে রেডি করে রেখেছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য। এবার এর মধ্যে তেজপাতা ও দারুচিনি দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংসটা কষিয়ে নেব। রান্না হতে থাক এই সুযোগে আপনাদের সাথে আমি কিছু কথা বলে নেই। আপনারা যারা আমার যেসব ভাই বোনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার রান্নাটা এখন শেষ। চলুন বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে দেখায়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
গ্রামের মধ্যে বাড়ি হিসাবে বাড়িটা কিন্তু আসলে খুব সুন্দর। বাড়িতে 3টা বেডরুম, 2টা বেডরুমের সাথে 2টা বারান্দা আছে, 2টা বাথরুম, একটা ডাইনিং, একটা রান্নাঘর। এই তো বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, যেমনটি আপনারা দেখলেন। এটাই ছিল আমার ছোট দেবরের নতুন বাড়ি। বাড়িটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।